البعيد ويطهركم تطهيرا أو كما قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب عليا فقد أحبني ومن أبغض عليا فقد أبغضني وقال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تقول أجساد الأنبياء فنبي الله حي ويرزق أو كما قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم وعلى آله নবীর আঙ্গুল যেদিকে যায় আসমানের চাঁদ যায় রে নবী আমার মা হালিমার ঘরেতে ঘুমায় রে ঘরেতে ঘুমায় রে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর আঙ্গুল যেদিকে যায় আসমানের চাঁদ যায় রে নবী আমার মা হালিমার ঘরেতে ঘুমায় রে ঘরেতে ঘুমায় রে হঠাৎ করে মা হালিমা তাকিয়ে আছেন নবীর দিকে আসমানে চলে হুকুমাত তাহার ছোট ঘর থেকে জোরে বলেন সুবহানাল্লাহ অবাক হয়ে মা হালিমা তাকিয়ে আছেন নবীর দিকে আসমানে চলে হুকুমাত তাহার ছোট ঘর থেকে খুশি হয়ে নূর নবীকে বুকেতে লাগাই রে নবী আমার মা হালিমার ঘরেতে ঘুমায় রে ঘরেতে ঘুমায় রে জোরে বলি নূর নবী শুয়ে থাকেন দোলনার উপরে ফেরেশতারা এসে নূরের দোলা দিত ধীরে ধীরে জোরে বলি কারণ আমার নবী পাককে যারা দোলা দিত পৃথিবীতে কোনো মানুষ নাই
তিনি আপনার মুআল্লিমুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন। কারণ জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাক যখন মাহালেমার বাড়িতে দোলনার উপর শুইয়ে রেখে মাহালেমাতুস সাদিয়া বাড়ির অন্য কাজগুলো করতেন, জিবরিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের দোলনাতে দোল দিত। কারণ আমার আল্লাহ জিবরিলকে সর্বময়ের জন্য বিশ্ব নবীর গাইড হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। এতবার কোন নবীর কাছে জিবরিল আসেনি যতবার আমার নবীর কাছে জিবরিল এসেছে। এতবার এসেছে আমার নবীর কাছে। আরে নূর নবী শুয়ে থাকেন দোলনার উপরে, ফেরেশতারা এসে নূরের দোলা দিত ধীরে ধীরে। চিন্তায় থাকে মা হালিমা, চিন্তায় থাকে মা হালিমা, দোলনাকে দোলাই রে নবী আমার মা হালিমার ঘরেতে ঘুমায় রে, ঘরেতে ঘুমায় রে। মোহাব্বতে পড়ি আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু। মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, উপাসনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন অক্ষয়, অব্যয়, নিরঞ্জন, নিরাকার, ওয়াহদাহু লা শারীক। তিনি আমাদেরকে একটা ধর্মীয় মাহফিল, দুয়ার মাহফিলে আসা বসার তৌফিক এনায়েত করেছেন। তিনি আমাদেরকে কোনো চায়ের দোকানে, আস্তালা, বাস্তালা, তালতলা, হসপিটালের বেড এমন করে আজারে বাজারে না রেখেছেন একটা দুয়ার মাহফিল। এই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জগৎগুরু, বিশ্বগুরু মা আমিনার লাল মরুর দুলাল আকায়ে নামদার মাদানী তাজদার মক্কি সরকার সৈয়দ আবরার ওয়াকিয়ার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দারুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি কোরআনুল কারীম ফুরকানুল হামিদ আল্লাহ পাকের কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মাইক সেটিং ভালো হচ্ছে না, যদি ভোল্টেজ না পাই তো বলো না, জেনারেটর দিয়ে করতে হবে, কিন্তু এইভাবে তো হবে না। লো হাই, লো হাই। দেখেন বাপ, আমি বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনী পুরা কোরআনে। জোরে বলেন। কোরআনটা দেখবেন তো নবীর জীবনী। কোরআনটা কি? কোরআনটা হচ্ছে আমার নবীর জীবনী। একজন কবিও যার কারণে বলেনি আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন। কার নাম? আমার আল্লাহর নাম, ইসমে জাত। এই নাম যারা একবার মুখ দিয়ে উচ্চারণ করবে কত নেকি হবে, এটা আমার ভাষা দিয়ে আপনাকে প্রকাশ করতে পারবো না। তো মোহাব্বত, ভালোবেসে মাবুদের নাম নিলে কত যে নেকি হয়, এটা আমার ভাষা দিয়ে আপনাকে বোঝাতে পারবো না। কি হয়েছে ভাই? ভোল্টেজ চালিয়ে ওয়াজ করা যাবে না। তো কবি বলেছে আল্লাহ
আল্লাহ আল্লাহ চেহারা যার নূরে নূরানি, চাঁদ লোকায় আসমানে যার দেখে পেশানি। জোরে বলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে আসমানের চাঁদ লজ্জা করত। আরে 30 পারা কোরআনে যার ভরা বাণী, 30 পারা কোরআনে যার ভরা বাণী, সে তো কামলিওয়ালা মাকি আর মাদানি। दोनों जहाने रसूल बोलो अल्लाह अल्लाह अल्लाह। अरे मुस्ताफा के पेलें যখন মাহালিমা কোলে, দিলের ব্যথা সব গেলেন ও যে ভুলে। জোরে বলেন। মাহালিমা যখন আমার নবীকে পেয়েছিল, মনের সব বেদনা মাহালিমার দূর হয়েছিল না যায়নি? আরে মুস্তাফাকে পেলেন যখন মাহালিমা কোলে, দিলের ব্যথা সব গেলেন ও যে ভুলে। আরে মুস্তাফাকে পেলেন যখন মাহালিমা কোলে, দিলের ব্যথা সব গেলেন ও যে ভুলে। নিজের বুকে লাগালে দয়া রাসূলে, খোদার দরবারে দুটি হাত তুলে দুয়া হয়েছে কবুল। জোরে বলেন। মানে মাহালিমা নবীকে নিয়ে যায়, মাহালিমা তুসাদিয়ার দোয়া আল্লাহ কবুল করে নেয়। আরে দোয়া হয়েছে কবুল, বলো আল্লাহু আল্লাহ। আজকে মিলাদে রাসূল, বিবি আমিনারও ফুল, বলো আল্লাহু আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক বলছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইজহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আমার আল্লাহ বলছে পৃথিবীর জমিনে আমি আল্লাহ নবী পাকের বংশধরকে, নবী পাকের আহলে বায়াতকে সমস্ত ধরনের নাপাকি থেকে আমি আল্লাহ পাক হেফাজত করেছি। যেমন করে মা ফাতেমাকে কখনোই পৃথিবীর কোনো নাপাকি মা ফাতেমাকে স্পর্শ করতে পারে না। ইমাম আলী মাক্কা ইমামে হাসান হুসাইনকে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না। কখনোই হযরত আলী শেরে খোদা, মুশকিলে কুসা হায়দারে কাররার, ফাতেহে খায়বার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নবীর বংশধরকে আমি আল্লাহ পাক এত মর্যাদা দান করেছি, এত সম্মান দান করেছি যে আমি আল্লাহ পাক এদেরকে হেফাজত করার মালিক আমি আল্লাহ। দুনিয়ার জমিনে এই পরিবারটার সঙ্গে কোনো পরিবারের চলে না। দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক এই ইসলাম জাহানের শরীয়তকে জন্ম দিলেন যে পরিবার থেকে, ওই পরিবারটা হচ্ছে আমার নবীর পরিবার। ওই পরিবারটাই হচ্ছে আপনার আহলে বায়াতের পরিবার। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বংশে আপনার দরজার কাছে মানুষ তো দূরের কথা, আল্লাহর ফেরেশতা পর্যন্ত বিনা অনুমতিতে ঢোকার অনুমতি নাই। এই বাড়িটার নাম হচ্ছে আহলে বায়াতের বাড়ি। যার দরজাতে ফেরেশতা পর্যন্ত অনুমতি নিতে হয়, যে বাড়িতে ঢুকবো যাব, তাহলে এই বাড়িতে যাওয়ার জন্য যে অনুমতি নিতে হয়, তাহলে এই অনুমতি নিতে হয় কোন পরিবারে গো? আহলে বায়াতের পরিবারে। জোরে বলেন। এই পরিবারটার সঙ্গে কোন পরিবারের তুলনা হবে? পৃথিবীর সব পরিবারগুলোকে এক পাল্লায় দিয়ে দিয়ে আমার নবীর পরিবারটাকে যদি বিপরীত পাল্লায় দেওয়া হয়, আমার নবীর পরিবারের পাল্লার সম্মান ওজনটা বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা গোত্র, কারণ এই গোত্রের মধ্যে
যত পৃথিবীতে ওলি এসেছে, যত আবদাল এসেছে, যত ফকির এসেছে, যত দরবেশ এসেছে, আল্লাহ পাকের নবীর জামাতে আলীকে নবী বলে, ওগো আমার আলী শোনো, সকলের পিতা আমি তোমাকে বানিয়ে দিলাম। ওগো আমার আলী শোনো, আমি যত ওলি এসেছে, যত পৃথিবীর জমিনে যত আল্লাহওয়ালা এসেছে, সকলের নেতা আলী গো, আমি তোমাকে বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু তাই বলে নাই, সেই হাদিসের মধ্যে নবী বলেছে, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাজা আলিয়ান ফাকাদ আবগাজানি। আমার আলীকে যারা ভালোবাসবে ওরা যেন আমাকে ভালোবেসে নিল, আমার আলীকে যারা মহব্বত করবে ওরা যেন আমাকে মহব্বত করে নিল, আমার আলীকে যারা ধরে নেবে ওরা যেন রাসূলকে ধরে নিল। কারণ আমি নবী বলছি, আলী এমন একজন ব্যক্তি, আমার নবী বলছে আলী হচ্ছে জ্ঞানের দরজা, আমি হচ্ছি জ্ঞানের শহর। নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, ওই শহরের দরজা হচ্ছে আমার জামাতা হযরত আলী। আমার নবী তাই পৃথিবীর মানুষকে বলছে, শোনো পৃথিবীর মানুষ, তোমরা আমার আলীকে মেনে নাও, আমার আলীর সঙ্গে মহব্বত করে নাও। অতঃপর নবী হাদিসের খণ্ডে বলেছেন, ওয়া মান আবগাজা আলিয়ান ফাকাদ আবগাজানি, যারা আমার আলীকে গালি দিল, আমার আলীর সঙ্গে বেয়াদবি করলো, অন্যায় করলো, বিচার করলো, আমার আলীকে দুঃখ দিল, আমি রাসূল বলছি ওই ব্যক্তি যেন আমাকে দুঃখ দিল, আমাকে কষ্ট দিল। কারণ আলীকে যদি কেউ নারাজ করে দেয়, আমার রাসূলুল্লাহ নারাজ হয়ে যায়। আজকে তাহলে কোরআন হাদিসের আলোকে আলী সম্পর্কে আলোচনা করি নাকি? কার সম্পর্কে হবে? আলী বিশ্বের জমিনে সমস্ত অলিদের নেতা, সমস্ত অলিদের পিতা, জিনার নাম হচ্ছে হযরত আলী শেরে খোদা। এ আলী শেরে খোদা মুশকিলে কুশা। উমারে ফারুকের বিষয় তো শুনেছেন, যে উমারে ফারুক যে রাস্তা দিয়ে যেত শয়তান যেত না, ওই রাস্তায় শয়তান যেত না। আর হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা, তিনি যে রাস্তা দিয়ে চলতেন, যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তাতে কয়েক বছর ধরে শয়তানের জন্য যেন গেট লাগিয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আলী শেরে খোদার কারামাত কি ছিল? তিনি চলতে চলতে কোরআন খতম করে দিত। জোরে বলেন। ঘোড়ার পৃষ্ঠে চলছে আলী, কিন্তু হযরত আলীর এমন ব্রেন, এমন তিনার তীক্ষ্ণতা, এমন তোনার পড়ার ঢং স্টাইল, যে তিনি ঘোড়ার পৃষ্ঠে চড়তেন, চড়তে চড়তে সফরের মধ্যে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই হযরত আলী কোরআনকে খতম করে ফেলতেন। এ আলী শেরে খোদা মুশকিলে কুশা, পৃথিবীর জমিনে যার ইতিহাস আমরা দেখতে পাই। পৃথিবীতে সর্বপ্রথম ঘর কোনটা? মাইক ঠিক হবে না গো, এরকম বাজলে তো হবে না গো, ওয়াজ করা যাবে না। কারণ আজকে শুধু প্রোগ্রাম ওই 12 রবিউল থেকে একভাবে লেগে আছে। আজ দুটো প্রোগ্রাম আছে, একটাতে যদি আমি ভালো আমি পাচ্ছি না, তো চিল্লালে ধরছে, একটু হটে গেলে ধরে না, একটু সাউন্ড টাউন ঠিকঠাক করেন, সাউন্ড না হলে ওদেরকে বলেন জেনারেটর চালাতে। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলছে, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি পৃথিবীতে যে ঘর মসজিদটাকে প্রথম বানিয়েছি, এই মসজিদটার নাম হচ্ছে কাবায়ে বাইতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাবায়ে বাইতুল্লাহ বড় বরকতপূর্ণ ঘর না? বড় রহমতপূর্ণ ঘর হচ্ছে কাবা ঘর। যুগ যুগ ধরে এই ঘরের ইতিহাস আমরা দেখতে পাই। এক সময় এই ঘরটাকে আরবের মানুষেরা পূজাও করেছে, করেনি? করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ঘরটাকে পরিষ্কার করে কাম্মেস্তে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তাং তাং নমস্তাই প্রাকত নিয়তা সবা রাসূলুল্লাহ নিয়ম অনুসারে ঘর থেকে বুতগুলোকে বের করে মক্কাকে যিনি পবিত্র করেছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কাবার কাছে একটা প্রাচীন মেলা হতো। কি হতো? মেলাটা হতো জিলকদ মাসে। কোন মাসে গো? জিলকদ মাসে মেলা হতো। এই মেলাতে কবিদের আপনার আসর হতো, কবিদের কম্পিটিশন হতো। তখনকার জামানার কবি যদি আপনি দেখতে যান, যেমন করে কবিদের নাম আমরা ইতিহাসে পাই, ইমরাউল কাইস তখনকার জামানার মুআল্লাকা কবি গোষ্ঠীর উত্তমতম কবি। এমন করে আনতারা বিন সাদ্দাদ প্রাচীন একজন কবি। এমন করে জোহাইর ইবনে আবি সালমা তিনি দুটি যুগে কবিতা আবৃত্তি করেছেন। এমন করে আল খানসা একজন প্রাচীন কবি, তিনি দুটি যুগেই কবিতা আবৃত্তি করেছেন। এমন করে আল আসা এরাও হচ্ছে প্রাচীন কবি। এই কবিগণ আপনার সকলের যে জাজ হিসাবে কাবার পাশে কাজ করত, এর নাম ছিল কবি নাবিগা। এই কবি নাবিগা জাজ হিসাবে কাজ করত। এই প্রাচীন কবিতাগুলি কাবার দেওয়ালে লটকানো হতো। আর আপনার এই জিলকদ মাসের মেলাটা ছিল বড় একটা মেলা, কারণ চতুর্দিকে আপনার বিভিন্ন খেলনা থেকে নিয়ে, একদিকে যেমন করে একটা দিকে জাদুবিদ্যা, অন্যদিকে আপনার কি জুয়ার আড্ডা, অন্যদিকে নারী, অন্যদিকে মদ, এমন করে বিভিন্ন ভাবে এই আপনার নোংরামি হতো এই মেলার মধ্যে। নারীরা রাত্রি অবস্থাতে নারীরা এই কাবা ঘরটাকে তপ করত। দিনের বেলায় পুরুষেরা উলঙ্গ হয়ে আপনার কাবা ঘরটাকে তপ করত। এই রকম অশ্লীল কাজ, নোংরামি কাজ কাবার আপনার সাইডে হতো। আর ওই সময় প্রতিদিন আপনার সেখানে কবিতা সাহিত্য আসর হতো। আর ওই সময়তে যারা কবিতাতে আপনার ফার্স্ট আপনার হতো, মানে প্রথম র্যাঙ্ক হতো, তাদের কবিতাটি কাবার দেওয়ালে লটকিয়ে দেওয়া হতো। বর্তমান ইতিহাসের পৃষ্ঠায় এই কবিতাগুলির নাম হচ্ছে মুআল্লাকা কবি। আলকুন শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত, মানে প্রাচীন কালে যে কাবার দেওয়ালের উপরে কবিতাগুলি ঝুলতো, এই কবিতাগুলো কি বলা হয়? সাবউল মুআল্লাকাত। মানে 7 জন কবির কবিতা যা আমরা পেয়ে থাকি, ওকে সাবউল মুআল্লাকাত, মানে ঝুলন্ত 7 জন কবি হচ্ছে অতি উত্তম। তবে এই মুআল্লাকাত কবি 10 জন ছিল। কজন ছিল? 10 জন। তো বুঝলেন, ওই সময়তে পুরো কাবাটাকে যারা কন্ট্রোল করে, মানে কাবা যারা দেখাশোনা করে, কাবার চাবি যাদের কাছে, এটা কুরাইশ গোত্র। জোরে বলেন, কোন গোত্র? কুরাইশ গোত্র, আমার রাসূলের গোত্র, আমার নবীর গোত্র। তো কাবায়ে তওয়াফ, কুরাইশ গোত্রের একটা মহিলা জিলকদ মাসে পেটে আপনার বাচ্চা আছে, আপনার রীতি অনুযায়ী তিনি গিয়েছেন কাবা মুআজ্জামার কাছে। আপনার দিন তো শেষ হয়েছে, দিন পরে আপনার নারীদের কি হবে? নারীদের তওয়াফ তো আপনার শুরু হবে। ওই কাবার চতুর্দিকে এই নারীটাও আপনার তওয়াফ করতে আছে। চতুর্দিকে মানুষের ভিড় ভাট্টা গোল আছে, বুঝলেন। হঠাৎ করে ওই নারীটার হঠাৎ করে প্রসব বেদনা যেন এসে গেল। যখনই প্রসব বেদনা এসে যাওয়া, ওই নারীটা চতুর্দিকে তাকাতে শুরু করলো। দেখলো ডানে বামে চতুর্দিকে মানুষের সমাগম। তাই সে আপনার কাবার দেওয়ালের পাশে দাঁড়িয়ে আপনার তিনি বলছে, ওগো আল্লাহ, কাবার মধ্যে লাত আছে, উজ্জা আছে, এমন করে কাবার মধ্যে হাবল আছে, এমন করে কাবার মধ্যে মানাত খানাত আছে। তাদের কাছে আমি তোমার সাহায্য চাই না, তাদের কাছে আমার সাহায্য চাই না, আমি তোমার কাছে সাহায্য চাই। এ কাবার মালিক, আমি যে কাবা তওয়াফ করতেছিলাম, হঠাৎ করে আমার যেহেতু বাচ্চা প্রসবের বেদনা শুরু হয়ে গেছে, তাই সে মহান স্রষ্টাকে বলছে, ইজ্জতের মালিক হচ্ছে তুমি, সম্মানের মালিক হচ্ছে তুমি। ওগো আমার আল্লাহ, দয়া করে তুমি আমার ইজ্জত সম্মানকে বাঁচিয়ে নাও, কারণ চতুর্দিকে কাবা মুআজ্জামার মানুষ, আর এই জায়গায় যদি বাচ্চা আমি প্রসব করে দিই, মান সম্মানের হানি হবে। আমি একটা কুরাইশ প্রভাবশালী গোত্রের পুত্রবধূ, কারণ ইনি ছিলেন আবু তালিবের আপনার স্ত্রী, এর নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। মেয়েটার নাম কি ছিল? ফাতেমা বিনতে আসাদ। আবু তালিবের স্ত্রী ছিলেন তিনি। কুরাইশ গোত্রের পুত্রবধূতা আছে, মানে কুরাইশ গোত্রের বৌমা, মানে একটা প্রভাবশালী গোত্রের বৌমা তিনি। তো ওই জায়গাতে যাওয়ার পরে যদি ওখানে যদি অপমানিত হয়ে যায়, ব্যাপার খারাপ আছে। তাই তিনি ইজ্জত সম্মানের মালিকের যে কাজ, যিনি তার কাছে সাহায্য চাইছে। জোরে বলেন, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক
কে গো? আল্লাহ ইজ্জতের মালিক হচ্ছে, আল্লাহ সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ বলছে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা করি কি করি ইজ্জত দান করি, যাকে আমি মনে করি জিল্লাত বানিয়ে দেব তো তাকে জিল্লাত বানিয়ে দিই। তো ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ, সম্মানের মালিক হচ্ছে আল্লাহ। তো এই আল্লাহর কাছে আবেদন করেছি, আল্লাহ দেবে না দেবে না? যদি ডাকতে পারেন ডাকার মতো, নিশ্চয় আমার আল্লাহ ছাড়া দেবে, জোরে বলেন। আরে খোদা তোমার ডাকেতে জানি না, ডাকার মতন ডাকেলে তুমি কেন শুনবে না? খোদা তোমার ডাকতে জানি না। যদি আল্লাহকে আপনি ডাকার মতো ডাক দেন, নিশ্চয় আল্লাহ শুনে নেবে গো। আজ রাতে ফাতেমা বিনতে আসাদ তিনি আপনার ডাক দিচ্ছে গো আল্লাহ। কাবার চতুর্দিকে মানুষের ভিড় ভাট্টা গোলাছে, আমি ফাতেমা বিনতে আসাদ কুরাইশ বংশের আমি একজন বউ, যদি আমি এই জায়গাতে অসম্মান হয়ে যায়, যেটা আরবে বড় একটা নামদামি একটা পরিবার, নামদামি একটা গোত্র, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ হেফাজতের মালিক, সম্মানের মালিক। এ নারী তুমি যেহেতু আমার কাছে আবেদন করেছো, আমি আল্লাহ তোমার সম্মান যেতে দেব না, ইজ্জত আমি আল্লাহ রক্ষা করব। কাবাকে বলে আরে কাবা, আমি আল্লাহ তোকে তৈরি করার পরে কোন নবীকে তোর মধ্যে জন্ম দিই না, কোন আমি কুতুব আব্দুল ফকিরকে জন্ম দিই না তোর মধ্যে। আমি আল্লাহ বলছি আজকে এমন একজন মহিলা কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে আবেদন করেছে, যার গর্ভে এমন একটা বাচ্চা গিয়েছে, এই রূহের জগতে পর্যন্ত আমি আল্লাহ আমাকে বলেছে পৃথিবীতে যাবার পরে আল্লাহ মাকে দেখবো না, তোমার কাবা দেখবো না, দুনিয়া দেখবো না, দুনিয়ার কোনো জিনিসই আমি দেখবো না। দুনিয়াতে আমি আলী জন্ম নেওয়ার পরে আমি যাকে দেখবো তিনি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে এমন একজন নারী কাবার দেওয়ালের পাশে দাঁড়িয়ে আমি আল্লাহ আমাকে ডাক দিয়েছে, ওরে কাবা আমি আল্লাহ তোকে অনুমতি দিচ্ছি, তার জন্য একটা জায়গা করে দে। কাবাকে যখনই আল্লাহ হুকুম করে দিয়েছে, কাবার দরজা ফেটে গেল, কাবার দরজা ফেটে গেল। আপনার ফাতেমা বিনতে আসাদ কাবার মধ্যে প্রবেশ করে গেলেন, আবার আপনার ওই দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলি সাইয়্যিদিনা। জগতের নবীর মুসলমান, কাবার দরজা বন্ধ হয়ে গেল। এখন কাবার মধ্যে যে আপনার বাচ্চাটা জন্ম দিল, কাবার মধ্যে যে ছেলেটা জন্ম দিল ফাতেমা বিনতে আসাদ, তিনি বাচ্চার জন্ম দিয়েছে। আপনার প্রাচীনকালে যদি কোনো মা কোনো পুত্র সন্তান জন্ম দিত, মা বড় খুশি হয়ে যেত, কারণ প্রাচীনকালের আপনার এটা রীতিনীতি ছিল, যদি নারী হয় জিন্দা পুঁতে দেওয়া হবে। নারী সমাজের কলঙ্ক, নারী জাতির আপনার কোনো স্থান ছিল না সমাজে, নারী জাতির কোনো আপনার অধিকার ছিল না সমাজে, নারী জাতিকে আপনার পশুর মতো ব্যবহার করা হয়েছে। যুগ যুগের ইতিহাস আপনি দেখতে যান, কোনো আপনার সনাতন ধর্মের পণ্ডিত নারীদের স্বাধীনতা এনে দিতে পারেনি, কোনো বৌদ্ধ ধর্মের পণ্ডিত নারীদের স্বাধীনতা এনে দিতে পারেনি, কোনো খ্রিস্টান ধর্মের পণ্ডিত নারী স্বাধীনতাকে এনে দিতে পারেনি, কোনো আপনার এমন করে দলিত আদিবাসী যাই বলেন না কেন, কোন পণ্ডিত নারীদেরকে নিয়ে চিন্তা করেনি, নারীদেরকে নিয়ে ভাবার তাদের কাছে সময় ছিল না। তারা মনে করত নারীদেরকে নারীদেরকে পাঠিয়েছে এদেরকে জীবের মতো ব্যবহার করার জন্য, এমনই সকলের ধারণা ছিল। কিন্তু আপনার যার কারণে আগে আপনার এমন একটা প্রথা এসেছিল, নারী সমাজে জন্ম নিলে সঙ্গে সঙ্গে মরুর বালিকে খোঁড়ার পরে পুঁতিয়ে দেওয়া হতো। আর যদি কোন না কোন নারী জন্ম দিত তাহলে আপনার ওই নারীটা বড় খুশি, যদি পুত্র কোন নারী জন্ম দিত ওই নারীটা বড় খুশি হয়ে যেত। এটা প্রাচীন রীতি ছিল। শুধু তাই নয়, আরবের যদি ইতিহাস পড়েন, বাড়িতে তারা উটগুলোকে কি করতো, লালন পালন করতো,
যদি কোনো উট প্রথম নর বাচ্চার জন্ম দিত তাহলে সেই উটটা তাদের জন্য কি হতো বা পরিবার আপনার বাড়ির জন্য সেটা ভাগ্যবান মনে করত। আর যদি কোনো উট বাড়িতে প্রথম বাচ্চা আপনার কি দিত, প্রথম বাচ্চা যদি আপনার মাদা দিত তাহলে সেই উটটাকে অশুভ মনে করা হতো। সেই উটটাকে অশুভ মনে করে বাড়ি থেকে আপনার হাঁকিয়ে দেওয়া হতো, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো। এইরকম রীতিনীতি ছিল আরবের জাহানে। আর আমার বিশ্ব নবী এই নীতির অবসান ঘটিয়ে নারীদেরকে সমাজে একটা স্থান পাইয়ে দিল, নারীদের স্বাধীনতা ফিরিয়ে এনে দিল, নারীদেরকে আপনার একটা সম্মানের জায়গায় যিনি বসিয়ে দিল তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো কাবার মধ্যে আপনার ফাতেমা বিনতে আসাদ একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে, বড় খুশি হয়েছে। তাই আল্লাহকে বলছো, আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছো, আমি ফাতেমা বিনতে আসাদ বড়ই যে খুশি হয়েছি, আমি ফাতেমা বিনতে আসাদ বড়ই আমি খুশি হয়েছি। আমার স্বামী আবু তালিব খুশি হবে, এমন করে কুরাইশ গোত্রের সকলেই খুশি হবে যে আমাদের গোত্রে একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে ফাতেমা বিনতে আসাদ। তিনি কাবার মধ্যে সন্তানকে দুগ্ধ পান করানোর চেষ্টা করলেন, কিন্তু সন্তান দুগ্ধ পান করে না। সন্তানের চেহারা দেখে, চেহারা ঠিক আছে, মুখ যেন বন্ধ আছে, চোখগুলো যেন বন্ধ আছে, মন খারাপ হয়ে গেল। আল্লাহকে বলছো, গো আল্লাহ পৃথিবীতে তুমি আমাকে একটা সন্তান দিলে, পুত্র সন্তান তবু অন্ধ, জবান বন্ধ, এমন একটা সন্তান তুমি আমারে দিলে। আমি ফাতেমা বিনতে আসাদ আমি যে বড় দুঃখিত হয়ে গেলাম গো আল্লাহ, কারণ তুমি তো আমাকে খুশি করলে পুত্র দিয়ে, কিন্তু দেখি বাচ্চার চোখ অন্ধ, জবান বন্ধ, খেতে পারে না, দেখতেও পারে না, চোখও খুলে না। ও গো আমার আল্লাহ, আমি ফাতেমা বিনতে আসাদ এমন কি ভুল করেছি, অন্যায় করেছি? আপনার ওই আলী শেরে খোদা তিনি আপনার কাবার মধ্যে জন্ম নিয়ে মা দুগ্ধ পান করাতে পারলেন না, চক্ষু খুলে না, কারণ মা ভেবে নিলেন তিনি অন্ধ। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। রাত্রি আপনার যখন গভীর আসলো, তিনি কাবার মধ্য থেকে বেরিয়ে বাড়ির থেকে এসেছিলেন, 2-3 দিন হয়ে গিয়েছে। হযরতে আলী কোনো কিছু পান করেনি, তিনি যেন কোনো কিছু পৃথিবীর জমিনে দেখতে চাননি, কারণ আলী শেরে খোদার ওয়াদা ছিল পৃথিবীতে যাবার পরে মাকে দেখবো না, পৃথিবীতে যাবার পরে তোমার কাবা দেখবো না, পৃথিবীতে জন্মের পরে তোমার সৃষ্টির অন্য কিছু দেখবো না, আমি দেখবো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক। তিনি বাড়ি এসেছেন, কিন্তু মনটা খারাপ, বাচ্চা পেয়েছেন, কিন্তু বাচ্চা যদি অন্ধ, জবান বন্ধ হয়, মন খারাপ হবে না? হবে না? নিঃসন্দেহে মারা যাবে বাচ্চা। এই বাচ্চাটা নিঃসন্দেহে মারা যাবে, বেঁচে থাকবে না। আমার কামলিওয়ালা আখা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 8 বছর বয়স থেকে লালন পালন করেছিলেন। আলী শেরে খোদার পিতার কাছে আবু তালিব তাকে লালন পালন করেছিল। নবী পাক আমার যার কারণে চাচার বাড়িতে খুবই যাতায়াত করতেন। আল্লাহ নবী লোটায় 1 লোটা পানি নিয়ে গুটি গুটি পায়ে হযরতে ফাতেমা বিনতে আসাদের কাছে যায়। নবী পাক মুচকি হেসে ডাক দেয়, চাচি, এ আমার চাচি, আপনার বাচ্চার অবস্থা কেমন আছে? ফাতেমা বিনতে আসাদের চোখে পানি, বলে, ভাতিজা, ভাতিজা, আমার সন্তানের অবস্থা ভালো নয়, কারণ আমার সন্তান অন্ধ, জবান বন্ধ, আমার সন্তানটা দুনিয়াতে বেঁচে থাকবে না। আল্লাহর নবী বলছে, চাচি, ওগো আমার চাচি, কোনো চিন্তা করিয়েন না, কই দেখি তো একটু, আমি রাসূল, আমার কাছে দেন বাচ্চাটাকে, বাচ্চাটাকে আমি রাসূলুল্লাহ দেখবো, জবান বন্ধ নাকি, চোখ জবান বন্ধ নাকি।